দেখুন, আপনার ফোনে যে জিমেল লগ ইন করা আছে সেটার সাথে হয়তো যুক্ত আছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই যেটা আপনি ব্যবহার করেন, ইউটিউব চ্যানেল যদি আপনার থাকে, গুগল ফটোস থেকে শুরু করে ড্রাইভের গুরুত্বপূর্ণ ফাইল, আপনি যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ চালান তার ব্যাকআপ হয়ে রয়েছে, এমনকি অফিস বা ব্যবসার কাজেও হয়তো আপনার এই জিমেলটা রয়েছে। এবার সহজ ভাষায় বললে একটা জিমেল আইডি এখন অনেক মানুষের ডিজিটাল পরিচয়, অর্থাৎ এই একটা জিমেল কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবার দেখুন, অনেক বছর আগে যখন আপনি জিমেল খুলেছিলেন তখন হয়তো কিছু নর্মাল নাম দিয়েছিলেন, হয়তো খেয়াল করেননি, যা ইচ্ছা তাই নাম দিয়েছিলেন। এখন আপনার সময় পাল্টেছে, আপনি এখন নতুন নতুন কর্মের সাথে যুক্ত হচ্ছেন, নতুন নতুন চিন্তা ভাবনা করছেন। এবার সমস্যা হচ্ছে আপনি যখনই জিমেল আইডি পরিবর্তনের কথা ভাববেন তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে, কারণ শুধুমাত্র একটা জিমেল আইডি পরিবর্তন করার সাথে সাথেই কিন্তু অনেক রকম প্রবলেম শুরু হয়ে যায়। কেন? কারণ নতুন অ্যাকাউন্ট খুললেই আপনার ব্যাংকে নতুন ইমেল আপডেট করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন বদলাতে হবে, ইউটিউব চ্যানেল যদি থাকে, প্লে স্টোর, গুগল ফটোস, ড্রাইভ, সাবস্ক্রিপশন সব কিছু নতুন করে ম্যানেজ করতে হবে। অর্থাৎ একটা সমস্যার সমাধান করতে গিয়ে 10টা নতুন নতুন সমস্যা তৈরি হয়ে যায়। কিন্তু যদি আমি বলি, গুগল এখন এমন একটা ফিচার নিয়ে এসেছে যেখানে নতুন জিমেল খোলার দরকারই নেই। আপনার পুরানো জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেস যাই বলুন না কেন, পুরানো ডেটা, পুরানো ইউটিউব চ্যানেল, পুরানো ফাইল সব কিছু ঠিক রাখবে। অর্থাৎ যা কিছু আপনার বর্তমানে হয়ে রয়েছে সব একই থাকবে। শুধু আপনার যেটা প্রবলেম, যে আগের ওই জিমেলটার নামে আপনার প্রবলেম, যে বর্তমানের যে প্রফেশন আপনার সাথে মানানসই হচ্ছে না, কাজে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে চাইছেন এমন কিছু, যাতে বর্তমানে আপনি যে সিচুয়েশনে আছেন তার সাথে মানিয়ে যায়। তো সেটা পসিবল, এবং তার জন্য গুগল কিন্তু নতুন আপডেটটা নিয়ে এসেছে বর্তমানে, এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য। আর সবচেয়ে বড় কথা, এই ফিচারের উদ্দেশ্য হলো মানুষের সমস্যা কমানো, নতুন সমস্যা তৈরি করা নয়। তাহলে প্রশ্ন হলো, গুগল কেন এই ফিচারটা আনলো? কারা এর থেকে সব থেকে বেশি উপকার পাবে? আর পরিবর্তনের পর আসলে কি কি হবে? দেখুন, নতুন জিমেল ইউজার নেমের প্রয়োজন কেন? নতুন জিমেল ইউজার নেমের প্রয়োজন কেন? অনেকে প্রশ্ন করতে পারেন যে নতুন ইউজার নেমের কী বা দরকার। আসলে জিমেল অ্যাকাউন্ট পুরানো হলেও মানুষের জীবন কিন্তু বদলে যায়। একজন ছাত্র এখন চাকরিজীবী হচ্ছে, একজন সাধারণ ব্যবসায়ী এখন বড় ব্যবসা শুরু করেছে, কেউ ইউটিউব ক্রিয়েটার হয়েছে, কেউ নিজের পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করেছে। কিন্তু জিমেল আইডি সেই পুরানো নামটাই থেকে যায়, ফলে অনেক সময় প্রফেশনাল ইমেজ নষ্ট হয়, ব্র্যান্ডিংয়ের সমস্যা হয়, অথবা পুরানো নামের কারণে অস্বস্তি তৈরি হয়। গুগল সেই সমস্যার সমাধান করার জন্য এই সুবিধা এনেছে, যাতে মানুষের নতুন পরিচয় ব্যবহার করতে পারে কিন্তু পুরানো ডেটা বা অ্যাকাউন্ট হারাতে না হয়। এই ফিচারের আসল উদ্দেশ্য জিমেল পরিবর্তন করা নয়, আসল উদ্দেশ্য হলো মানুষের যে ডিজিটাল পরিচয় সেটাকে আপডেট করা, কিন্তু আপনার ডিজিটাল জীবনকে অক্ষুণ্ণ রাখা। অর্থাৎ আপনার পুরানো ডেটা সব একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, সব সুরক্ষিত থাকবে, শুধু ইউজার নেমটা পাল্টাবেন। অর্থাৎ যে নামটা আগে ছিল আপনার হয়তো অস্বস্তি লাগতো, সেই নামটাই চেঞ্জ করে দেবেন। এবারে এখানে একটা কথা বলতে চাই। দেখুন, আপনাকে আগে দেখে নিতে হবে যে এই আপডেটটা আপনার এসেছে কিনা, কারণ এটা যেহেতু রোল আউট হয়েছে, আশা করি আপনার অলরেডি চলে এসেছে। প্রথমত আপনি গুগল প্লে স্টোরে গিয়ে জিমেলটাকে আপডেট করে নেবেন, এবং আপডেট করার পর আপনি দেখে নেবেন যে আপনার আপডেটটা এসেছে কিনা। তো কিভাবে সেটা দেখবেন, চলুন দেখে নিই। তো আপনি যেটা করবেন, আপনার ফোনে যে জিমেল রয়েছে, জিমেল অ্যাপটা রয়েছে, সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যেটা লেখা আছে, এই জায়গাটা এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে পার্সোনাল ইনফো রয়েছে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন, এই জায়গাটা এসে ক্লিক করে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন যে ইমেল যে সেকশনটা রয়েছে, এই ইমেল সেকশনের এখানে আরেকবার ক্লিক করবেন। যখন আপনি এখানে আসবেন তখন আপনি দেখতে পাবেন এই যে গুগল অ্যাকাউন্ট ইমেল, এই যেটা রয়েছে এর নিচে এই যে ইমেলটা রয়েছে তার পাশে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট, তার পাশে দেখুন একটা তীর রয়েছে কিনা। যদি এই তীরটা থাকে তাহলে জানবেন আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এটা আপনি চেঞ্জ করতে পারেন। যাদের এই তীরটা নেই তাদের একটু অপেক্ষা করতে হবে, যেহেতু রোল আউট হয়ে গিয়েছে, আস্তে আস্তে সবাই পেয়ে গিয়েছে। তবে আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি পাওয়ার চান্সটা বাড়বে। এবার যাদের এই তীরটা রয়েছে এবং যারা চাইছেন যে জিমেল অ্যাকাউন্টটা
ইউজার নেম চেঞ্জ করবেন তারা কিভাবে করবেন, এই যে তীরটা রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করলেন এখানে দেখুন আগে ভেরিফাই হবে যে এই অ্যাকাউন্টটা আপনার কিনা। তো সহজ উপায় আমি এটা ভেরিফাই করে নিলাম, আপনার যে লক সিস্টেম রয়েছে সেই অনুসারে আপনি করে নেবেন। এবারে দেখুন এখানে রয়েছে যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, ঠিক আছে। এবার এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন, এখানে দেখুন ইউজার নেম দেওয়ার অপশান রয়েছে, অর্থাৎ এই জায়গাটা এসে আপনি ইউজার নেম কিন্তু দিতে পারেন। আপনি আপনার বর্তমান সিচুয়েশান অনুসারে যেটা দিতে চান সেটা দিয়ে দেবেন, আর @gmail.com সঙ্গে জুড়ে যাবে। এবার দেখুন যখন নামটা চেঞ্জ করতে চাইবেন তখন দেখে নেবেন যে নামটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে এবং কোনটা অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু নিচে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 143 দেখুন যখন আপনার পছন্দের যে জিমেল সেটা এখানে লিখবেন, যদি দেখে নেবেন অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেখুন এখানে এরকম চেঞ্জ ইমেল এরকম একটা অপশান আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি নতুন যে নামটা চাইছিলেন সেই নামটা আপনি পেয়ে যাবেন। তবে দেখুন সবার কি এটার প্রয়োজন আছে? না, সবার কিন্তু এটার প্রয়োজন নেই, কারণ যাদের বর্তমানে যে জিমেলটা রয়েছে সেটাতেই কাজ মিটে যাচ্ছে, তাদের তো প্রয়োজন নেই চেঞ্জ করার। কিন্তু যদি আমি প্রথমেই যে কথাগুলো বললাম, যারা নতুন ব্র্যান্ডিং করতে চাইছেন, যাদের এই যে বর্তমান জিমেলের নামটা রয়েছে সেটা নিয়ে একটা কিন্তু কথা রয়েছে, মনে হচ্ছে যেন চেঞ্জ করলে ভালো হতো, কেমন একটা ক্যাজুয়াল নাম হয়ে গেছে, বা এই জিমেলটা যদি কাউকে দেন আপনি, সে অফিসিয়াল কারণে হতে পারে বা কোনো যে কারণেই হোক না কেন, তাতে আপনারই খারাপ লাগে, ব্যাপারটা জিমেলের নামটার জন্য খারাপ লাগে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই নামটা চেঞ্জ করতেই পারেন। তবে কয়েকটা কথা আপনি মনে দেখুন আপনি যখন এটা চেঞ্জ করলেন, চেঞ্জ করা মানেই যে পুরানো যে জিমেল ছিল সেটা পুরোপুরি হারিয়ে যাবে না, ওটা ধরে নিন অল্টারনেটিভ হিসেবেই থাকবে, অর্থাৎ ওই দুটোই একসাথে আপনি ইউজ করতে পারবেন। পুরানো যে নামটা ছিল সেটাতেও যদি কেউ মেল পাঠায় তাও আপনি পাবেন, এই নতুন যে ইউজার নেম আপনি তৈরি করলেন এটাতেও মেল পাঠালে পাবেন, অর্থাৎ কি দুটোই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবং আপনি চাইলে আপনি কিন্তু যদি আবার মনে হয় যে আপনার পুরানো জিমেলটাই ঠিক ছিল, আপনার মত পাল্টায়, সেক্ষেত্রেও আপনি সেটাকে সুইচ করতে পারবেন, অর্থাৎ পুরানো অ্যাকাউন্টে ফিরে আসতে পারবেন। তবে যাই করুন না কেন সেটা বছরে কিন্তু একবারই হবে, এটাই মাথায় রাখতে হবে যে আপনি যতবার ইচ্ছা যখন খুশি ইচ্ছা সেটা করতে পারবেন না, কিন্তু একবার করা যাবে, এটাই অনেক। কারণ জিমেল এই ফেসিলিটি এত বছর পরে কিন্তু প্রথমবার আসলো, মানুষের কথা ভেবেই হয়তো তারা করেছে, তবে এই সুযোগটা যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবেন। জিমেলের এই যে নতুন আপডেটটা এসেছে এটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।